আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সাহেব আসিফ নজরুল আমাদের জন্য অর্থাৎ প্রবাসীদের জন্য সুসংবাদ দিয়েছে। আমি তার স্ট্যাটাসটি পড়ি, আপনারা শোনেন। যদিও অনেকে জানেন, তারপরেও আমি আপনাদের বলি। তিনি বলেছেন, আসিফ নজরুল বলেছেন, প্রবাসী ভাইদের জন্য সুখবর। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরে চালু হচ্ছে শরিয়া ভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম। মাশাআল্লাহ। আজকে ব্যাংকটির যেই দিনকে উনি স্ট্যাটাস দেয় সেই দিনকে প্রবাসী কল্যাণ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তার কথা হয়েছে। উনি জানিয়েছে এই মাসের ভিতরেই কার্যক্রম চালু করা সম্ভব হবে। এই পদক্ষেপ নিতে আমাদেরকে আসিফ নজরুলদেরকে উদ্বুদ্ধ করেছে শায়ক আহমদুল্লাহ ভাই, শায়ক আহমদুল্লাহ হুজুর আছে, তিনি তাকে উদ্বুদ্ধ করেছে, উনাকে অনেক ধন্যবাদ জানিয়েছে। শায়ক আহমদুল্লাহ হুজুরকে আমরা কিন্তু সবাই চিনি। মিস্টার আসিফ নজরুল, আপনি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এটাই তো আমাদের কাছে কত বড় পাওয়া। আপনার মতো এত বড় একটা লোক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পরে প্রবাসীদের কত উন্নত হয়েছে, তাই না? আপনি এখন তাদের লোন দিবেন, ঋণ দিবেন বিনা সুদে। এটা কি বিশ্বাসযোগ্য? প্রবাসীরা কি ভাবছেন? প্রবাসীদের বোধাই ভাবছেন? প্রবাসীরা এগুলা বিশ্বাস করে? যখন সুদ ছিল তখন ওই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যদি কোনো প্রবাসী ঋণ নিতে যাইতো তখনই হয়রানি ভোগান্তির কোনো শেষ ছিল না। এখন বলতেছেন এখন কোনো সুদ থাকবে না, এখন কোনো কিছু থাকবে না, প্রবাসীরা নির্বিঘ্নে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনার ঋণ নিতে পারবে। এটা বাস্তবতা কতটুকু যৌক্তিক একবার আপনারা একটু চিন্তা করেন। আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে প্রবাসীদের হয়রানি ভোগান্তি আরো দ্বিগুণ বেড়ে গেছে। কারণ তিনি একবারের জায়গায় দুইবার মালয়েশিয়াতে আসছে। মালয়েশিয়াতে থাকা প্রবাসীদের সাথে তিনি তো কথাই বলে নাই। আবার একটা কোম্পানিতে তিনি গিয়েছেন, মেডিসিনাম কোম্পানিতে। ওই মেডিসিনাম কোম্পানিতে যাওয়ার পর থেকে ওইখানে থাকা বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের আরো হয়রানি ভোগান্তি বাড়ছে। তিনি যেই দিনকে ওই মেডিসিনাম কোম্পানিতে যান তারপর থেকেই তাদের উপর জুলুম আরো বেড়ে গেছে। তাহলে চিন্তা করেন যে তিনি কত বড় মাপের একজন উপদেষ্টা হয়েছেন, প্রবাসীদের দায়িত্ব নিয়েছেন। এইরকম কথার ফুলঝুরি দিয়ে প্রবাসীদের বোঝানো যাবে না। প্রবাসীরা এত বড় বড় আশা করে না। প্রবাসীরা চায় যে নির্বিঘ্নে তারা যাতে বাংলাদেশে যাইতে পারে, বাংলাদেশ বিমানবন্দরে তাদের যেন কোনো হয়রানি ভোগান্তি না করে, এবং প্রবাসীরা যখন বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যাবে তখন যেন কোনো দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত টাকা প্রবাসীদের কাছ থেকে না নেওয়া হয়। আপনি কি উল্টাপাল্টা প্রবাসীদের ঋণ দিবেন এই সেই হাবিজাবি? কাজের বেলায় কাজ নাই, বড় বড় কথা। এইরকম কথা বললেন না। এরকম কথা বললে মানুষ হাসবে। আপনার কথায় আর মানুষ বিশ্বাস করে না। আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রবাসীরা আরো কলঙ্কিত হচ্ছে। সময় আছে, এখনো ভালো হয়ে যান। প্রবাসীরা এত আশা করেন আপনাদের কাছ থেকে। আপনারা যা মনে করেন প্রবাসীরা তা না। আপনি শায়ক আহমদুল্লাহ হুজুরের এই কথাই উদ্বুদ্ধ হয়েছেন। শায়ক আহমদুল্লাহ হুজুর আরো অনেক সুন্দর সুন্দর কথা বলছে প্রবাসীদের নিয়ে, সেই সব কথায় আপনি উদ্বুদ্ধ হইতে পারে নাই। বড় বড় লেকচার করেন।